नमामि वरदां देवीं शारदां जननीं शुभां जगद्गुरुं समाधिस्थं रामकृष्णं गणाधिपम्। श्री श्री ठाकुर मा स्वामीजी ও মাস্টারমশাইয়ের চরণে প্রণাম নিবেদন করে আজকে আমরা আমাদের যে আলোচ্য বিষয় সেই কিছুক্ষণ আমরা আলোচনা করব। আমাদের যেটি আজকে আলোচ্য বিষয় আত্মচিন্তনে শ্রীরামকৃষ্ণ স্বরূপের সন্ধানে যাত্রা। এটি উপনিষদকে কেন্দ্র করে উপনিষদের আলোকে উপনিষদ গ্রন্থাবলী থেকে শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের যে অনুবাদিত গ্রন্থ উপনিষদ গ্রন্থখানি আজ রয়েছে, সেই কঠোপনিষদখানি আমরা আমাদের এই কয়েকটি অধ্যায়ে আমরা আলোচনা করছি। আজকে আমাদের সপ্তম পর্ব। সেখানে আমরা এই উপনিষদের যে কথা, ভগবানের কথা, সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। কারণ আমরা সবসময়, বেশিরভাগ সময়ই আমরা আমাদের স্বরূপকে ভুলে থাকি। আমাদের যে সংসারে যে সার যেটি, সেই ভগবান যিনি আমাদের স্বরূপ, আত্মস্বরূপ, সেই ভগবানকে আমরা বেশিরভাগ সময় ভুলে থাকি। তাই মাঝে মাঝে নির্জনে কিছুক্ষণের জন্যে যদি আমাদের যে স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণ, তাকে একটু স্মরণমরণ করতে পারি নিভৃতে এবং খুব একটু গভীরভাবে ধ্যান করে। কারণ ভগবান তিনি আমাদের ভিতরে রয়েছেন, অন্তরে রয়েছেন। তাই তাকে জানতে গেলে, ধরতে গেলে একটু অন্তরে প্রবেশ করতে হবে। সেই জন্যই ঠাকুর বলেছেন মাঝে মাঝে ওই নির্জনে গিয়ে ভগবানকে একটু ধরতে হয়, ভগবানকে একটু ভাবতে হয়। তবেই ভগবানের স্বরূপ, ভগবানকে কিছুটা আমরা আস্বাদন করতে পারি। কারণ যেমন জল যদি ঘোলা থাকে, সেই জলে কোনো প্রতিবিম্ব পড়ে না। বা জল যদি ঢেউ থাকে, সে ঢেউয়ের সেরকম জলের মধ্যে প্রতিবিম্ব পড়ে না। তাই যখন পুকুরের জল বা যে কোনো জল যখন স্বচ্ছ ও শান্ত হয়, তখনই তার মধ্যে প্রতিবিম্বটা আমরা দেখতে পাই। সেরকমই আমাদের যে সমুদ্র, মনের সমুদ্র, মনের যে ঢেউ, সেই মনের ঢেউ যখন একটু শান্ত হবে এবং স্বচ্ছ হবে, মলিনতা কমতে থাকবে, তখনই মাঝে মাঝে আমরা ওই ভগবানকে সেখানে উপলব্ধি করতে পারি, কিছুটা তার আভাস পেতে পারি। সেই জন্যেই আমাদের যেই স্বরূপ ভগবান, তাকে মাঝে মাঝে একটু তাকাতে হয়, তার দিকে মাঝে মাঝে একটু দেখার চেষ্টা করতে হয়। তা নাহলে এই সংসাররূপ জলে, ঘোলা জলে, সংসাররূপ অশান্ত জলে সব সময় আমরা সংসারের মধ্যে রয়েছি। তাই এই রকম অশান্ত মন বা অশান্তর মধ্যে সেই শান্ত স্বরূপকে আমরা উপলব্ধি করতে পারব না। তাই মাঝে মাঝে একটু শান্ত হয়ে, একটু একান্ত হয়ে এই ভগবানকে ভিতরে দেখার চেষ্টা করা, সেটাই হলো আমাদের স্বরূপের সন্ধানে যাত্রা করা। আমরা আজকে কঠোপনিষদের প্রথম অধ্যায় যে তৃতীয় বল্লী, সেখান থেকে কয়েকটি মন্ত্র আমরা আবৃত্তি করব। এই মন্ত্রগুলি এখন
ভগবানের স্বরূপ কথন করে চলেছেন। উপযুক্ত যে শিষ্য আর উপযুক্ত যিনি গুরু, উভয়ই উত্তম গুরু এবং উত্তম শিষ্য। তাই যথার্থ গুরু যথার্থ শিষ্যকে এই আত্মস্বরূপের বর্ণনা করে চলেছেন। শিষ্যের প্রশ্ন জেগেছিল, জানতে চেয়েছিলেন, ভিতর থেকে ব্যাকুলতা হয়েছিল ভগবানকে জানার। তাই ভগবানকে জানার যদি ব্যাকুলতা হয়, তখনই ভগবান সব কিছু যোগাযোগ করে দেন। ব্যাকুলতাই হলো এই আমাদের প্রধান প্রয়োজন বা প্রধান যে আমাদের যেটি না হলে আমরা ভগবানকে জানতে পারি না, সেটি হলো ব্যাকুলতা। ভগবানকে জানার তীব্র ইচ্ছা আর ব্যাকুলতা হলে ভগবান সব কিছু জোগাড় করে দেন, সব কিছু যোগাযোগ করে দেন। ঠাকুর বলেছেন যে ঠিক ঠিক যদি ব্যাকুলতা হয়, তখন ভগবান তাকে সাহায্য করেন। ঠাকুরের গল্প রয়েছে, আমরা সবাই জানি। ছেলের অসুখ, প্রায় যায় অবস্থা, তখন তাকে কবিরাজ এমন একটি ওষুধের একটা ওষুধ তাকে বলল, যেটি জোগাড় করা খুব কঠিন, আর সেটি না হলে ছেলে বাঁচবে না। আর যদি সেটি সে জোগাড় করতে পারে, তাহলে তার ছেলেকে বাঁচানো যাবে। তো এই রকম অবস্থায় তার পিতার যে মনের অবস্থা, কি ব্যাকুলতা সন্তানকে বাঁচানোর জন্য। তাই আপ্রাণ অন্তর থেকে ভগবানকে ডাকছেন, ভগবানের কাছে কাতর প্রার্থনা, ভগবান তুমি আমার যোগাযোগ করে দাও। কি না, সেই গল্প ঠাকুরের দৃষ্টান্ত গল্প, যে বর্ষাকাল, সেখানে একটি মরার খুলি পড়ে থাকবে, আর সেখানে একটা ব্যাঙ সেই মরার খুলির ওপর দিয়ে লাফিয়ে যাবে, আর সেই সময় একটি সাপ তাকে ছোবল মারতে যাবে। ব্যাঙটা চলে যাবে, পারবে না মারতে, আর সাপের বিষটা ওই খুলির ওপর পড়বে। সেই জল নিয়ে এসে যদি সন্তানকে খাওয়াতে পারে, তবে সেই সন্তান বেঁচে যাবে। এটি অসাধ্য সাধন, খুব কঠিন কাজ। খুব প্রার্থনা করছে ভগবানের কাছে, ভগবান যোগাযোগ করে দাও। শ্মশানে গেলেন, একটা মরার খুলি পড়ে আছে দেখতে পেল। তারপরে বৃষ্টিও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ভগবানকে ডাকছে, ভগবান যোগাযোগ করে দাও, বাকিগুলো যোগাযোগ করে দাও। খুব অন্তর থেকে প্রার্থনা করতে করতে হঠাৎ দেখে একটা ব্যাঙ আসছে, বুক দূর করছে, ঠাকুর যোগাযোগ করে দাও ঠাকুর। করতে করতে ব্যাঙটা লাফিয়ে আস্তে আস্তে মরার খুলির কাছে যে এসেছে, সাপটিও তখন ছুটে এসেছে, এসে ব্যাঙটাকে ধরতে যাবে, ব্যাঙটা লাফিয়ে পড়ল, আর সাপের বিষটি সেই মরার খুলির উপর পড়ল। সেই জল নিয়ে এসে তাকে খাওয়ালো, সন্তান ভালো হয়ে গেল। তো এই রকম যোগাযোগ যদিও খুবই অসম্ভব, খুব কঠিন, কিন্তু আন্তরিকতা থাকলে, ব্যাকুলতা থাকলে ভগবান সাহায্য করেন। তাই একমাত্র যদি আমাদের চাওয়া পাওয়া থাকে ভগবান বা আমার স্বরূপ আত্মা, তাকেই আমি জানতে চাই, আর কিছু জানতে চাই না। ভগবান ছাড়া আমি কিছু চাই না, আমার কোনো কিছু প্রয়োজন নেই, ভগবানকে পেলেই আমার সব পাওয়া হবে। এই রকম ব্যাকুলতা যদি থাকে, ভগবান লাভ তো হবেই। সেই ব্যাকুলতাই আমাদের অভাব। আমরা ভগবানকে হয়তো চাই, কিন্তু তার সাথে আরও অনেক জিনিস চাই, সেটা ক্ষতি নেই। কিন্তু এটি যদি আমরা সাধন করতে থাকি, করতে করতে একটা সময় যখন আসবে শুধু ভগবানকেই চাই, আর কিছু চাই না, তখনই আমাদের ভগবান দর্শন হবে বা ভগবান কৃপা করবেন।
আগের মন্ত্রে আমরা পড়ে এসেছি, নায়মাত্মা প্রবচনে ন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম। যে কোনোভাবেই তাকে পাওয়া যায় না, একটাই উপায় হলো তার কৃপা। তার কৃপা পেতে গেলে এই ব্যাকুলতা চাই, তাকে পাওয়ার ইচ্ছা করতে হবে, তাকে পেতে চাই। আমি যদি পেতে না চাই তাকে পাবো কী করে? আমার পাওয়ার ইচ্ছা, তীব্র পাওয়ার ইচ্ছা থাকবে, তখন তিনি কৃপা করবেন। আর কৃপা করলে তবে আমরা তার স্বরূপ, তার কাছে তার কিছু যেটি আমার প্রয়োজন তিনি সব সেগুলি দেবেন। তো এই হলো ব্যাকুলতা। তা এই রকম শিষ্য ছিলেন নচিকেতা। সেই জন্যই যমরাজ তাকে উত্তম অধিকারীকে ভগবানের কথা বলছেন। আমরা এখন যে প্রথম অধ্যায় যে তৃতীয়া বললি, সেখানে এই যে ভগবানের স্বরূপ, আত্মার স্বরূপ কীভাবে তিনি শিষ্যকে তুলে ধরছেন, জানাচ্ছেন। এখানে গুরু অর্থাৎ শাস্ত্র, ভগবান, তিনি আমাদের সকলের জন্য, সমস্ত শিষ্যের জন্য, সমস্ত এরকম ভগবত ভক্ত অনুরাগীদের জন্য, যারা ভগবানকে চায় তাদের জন্যে এই উপনিষদ বা এই ভগবানের বাণী সর্বত্রই। যে কোনো কথাই, ভগবানের সব কথাই কিন্তু একটাই উদ্দেশ্য, ভগবানের দিকে যাওয়ার জন্যে বা ভগবানকে জানার জন্যে। ভগবান ছাড়া, আত্মা ছাড়া অনাত্ম বা অন্য কিছুকে জানার জন্যে নয়, কিন্তু ভগবানের যা উপদেশ সেই সবটাই হলো ভগবান কেন্দ্রিক। ভগবানই হলো আমাদের পরম পাওয়া, মোক্ষ লাভ, যেটি সে হলো ভগবান। তাই এই তৃতীয় অধ্যায়ে কয়েকটি মন্ত্র আমরা আবৃত্তি করব, তারপর সেগুলি যতটা সম্ভব আমরা তার অর্থ অনুধাবন করার চেষ্টা করব। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ না তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। প্রথম অধ্যায় তৃতীয়া বল্লী। ঋতম পিবন্তৌ সুকৃতস্য লোকে গুহাম প্রবিষ্টৌ পরমে পরার্ধে ছায়া তপো ব্রহ্মবিদো বদন্তি পঞ্চাগ্নয়ো ये যতৃনাচিকেতः यसेतुरिजानानम् अक्षरं ब्रह्म यत्परम् अभयं तितिर्शतं पारं नाचिकेतं सकेमहि। आत्मानं रथिनं विद्धि शरीरं रथमेव तु बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रग्रहमेव च। इन्द्रियाणि हया आहुर्विषयांस्तेषु गोचरन् आत्मेन्द्रियमनोयुक्तं भक्तिताहुर्मनीषिणः। यस्तु अभिज्ञानवान् भवति अयुक्तेन मनसा सदा तस्य इन्द्रियाणि अवश्यानि दुष्टस्व इव सारथे। यस्तु विज्ञानवान् भवति युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि वश्यानि सदस्व इव सारथेः। यस्तु अभिज्ञानवान् भवति अमनस्क सदा शुचिः न स तत्पदमाप्नोति संसारं चाधिगच्छति। यस्तु विज्ञानवान् भवति समनस्क सदा शुचिः स तु तत्पदमाप्नोति यस्माद् भूयो न जायते। विज्ञानसारथिर्यस्तु मनः प्रज्ञवान् नरः सोऽधन पारमाप्नोति तद्विष्णोः परमं पदम्। বলছেন ভগবানের স্বরূপ, ভগবানের কথা বলতে গিয়ে বলছেন, আত্মার কথা বলতে গিয়ে বলছেন যে আত্মা আমাদের হৃদয় গুহাতেই রয়েছে, আমাদের হৃদয়ের মধ্যেই রয়েছে, তাকে খুঁজতে হবে, তাকে জানতে হবে। এমনভাবে লুকিয়ে রয়েছেন তাকে সচরাচর জানা যায় না বা দেখা যায় না।
লবণে, জলের মধ্যে লবণ রয়েছে, লবণাক্ত জল, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অথচ তার মধ্যেই রয়েছে। তাহলে জানার উপায় কি, দেখার উপায় কি? গুরু শিষ্যকে বলছে, তুমি কিছুক্ষণ আগে যে লবণটা জলে দিয়েছ, সেই লবণটি কি তুমি এখন দেখতে পাচ্ছ? বলে, না গুরুদেব। অথচ জলে সেই লবণ রয়েছে। প্রত্যক্ষ সেই শিষ্য, তিনিই জলে দিয়েছে, তো সে অস্বীকার করতে পারছে না জলে নেই বলে। অথচ তাকে দেখাও যাচ্ছে না, কারণ জলের সাথে একাত্ম হয়ে গেছে। তাহলে তাকে কিভাবে জানতে হবে? শাস্ত্র বলে যে রয়েছে জিনিসটা, আমরা তাকে ধরতে পারছি না এই চোখ দিয়ে। চক্ষু একটা ইন্দ্রিয়, চোখ দিয়ে তাকে আমরা ধরতে পারছি না, জানতে পারছি না। তখন গুরুদেব বলল, তুমি তাকে একটু স্পর্শ করো। যখন সে জলটি স্পর্শ করলো, তখন সে অনুভব করলো, হ্যাঁ জলে তো লবণ রয়েছে। তখন প্রমাণ হলো যে লবণ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না কিন্তু রয়েছে। তখন আর তার ভুল হবে না, বলতে পারবে না যে কেউ সেখানে নেই, কারণ প্রত্যক্ষ অনুভব করছে আরেকটি ইন্দ্রিয় দিয়ে, সেটা হলো আমাদের জিহ্বা। জিহ্বা দিয়ে স্পর্শ করে তাকে অনুভব করা গেল যে সেখানে লবণ রয়েছে। তেমনি আমাদের শরীরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, আমরা এই জগৎ সংসারের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু নেই বলাটা সেটা সঠিক নয়। দেখতে না পেলেই যে সেখানে ভগবান নেই, এটা যথার্থ নয়। যেমন ওই জলে লবণ রয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেখানে রয়েছে, তাই তাকে নাও বলা যায় না। দেখতে না পেলেই যে তিনি নেই, এটি যথার্থ নয়। তাই শাস্ত্র প্রমাণ করছে যে একটা ইন্দ্রিয় দিয়ে, যেমন আমরা এই শরীরের মধ্যে ভগবান রয়েছে, আমরা জানতে পারছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু উপায় রয়েছে তাকে জানার। সেই উপায় হলো এই অন্তরেন্দ্রিয়। এই বহির ইন্দ্রিয় দিয়ে তাকে জানা যাবে না। এই যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই সমস্ত বহির ইন্দ্রিয়, এই দিয়ে তাকে জানা যাবে না। তাই জানার উপায় কি? এই অন্তরেন্দ্রিয়, যে আমাদের যে মন বুদ্ধি রয়েছে, সেই শুদ্ধ মন দিয়ে, অশুদ্ধ মন দিয়ে নয়। অন্তরেন্দ্রিয় যখন শুদ্ধ হবে, সেই শুদ্ধ মন দিয়ে তখন আমরা অনুভব করতে পারবো, জানতে পারবো। হৃদয় দিয়ে, হৃদয়ই হলো শুদ্ধ হৃদয়, চিত্ত, অহংকার, এই দিয়ে তাকে অনুভব করা যায়। তাই বলছেন যে আমাদের শরীরের মধ্যে সেই ভগবান রয়েছে। কীভাবে রয়েছেন? না, ঋতম পিবন্তৌ সুকৃতস্য লোকে গুহাম প্রবিষ্টৌ পরমে পরার্ধে। এই আমার শরীরের মধ্যেই তিনি আত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে, জীবাত্মা রয়েছে। আমি রয়েছি, আমরা সবাই জানি আমি রয়েছি, আমি শরীরের মধ্যে রয়েছি, এটা আমরা সবাই অনুভব করি। সেই আমিকে খুঁজতে হবে, সেই আমিকে জানতে হবে। সেই আমি হলাম যথার্থ আমি, কিন্তু ভুলবশত, ভ্রমবশত যথার্থ আমিকে না বুঝে আমরা যেটা যথার্থ নয়, যেটা ভ্রমবশত, যেটা ভ্রান্তিবশত, অজ্ঞানবশত আমি ভাবছি, সেই আমিকে ভাবছি, সেই আমিকে অনুভব করছি। সেই আমি হলাম এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার আর এই শরীর। এই সবটাকে নিয়ে আমি ভাবছি, কিন্তু এটি যথার্থ আমি নয়, এটি ভ্রম আমি। আমরা আগের দিনে গল্পটি বলেছিলাম, সে সিংহের বাচ্চা, সে তো ভ্রমবশত সে ভেড়া হয়ে গেছে, কিন্তু সে কিন্তু ভেড়া নয়, নিজের স্বরূপ ভুলে গিয়ে ভেড়া ভাবছে, কিন্তু তিনি যথার্থ সিংহ। তাই আমরাও যথার্থ রূপে কিন্তু এই আমি সংসারী, আমি দুঃখী, আমি সুখী, এই যে আমি করছি, এটি কিন্তু যথার্থ আমি নই। আমার যথার্থ আমিকে ভুলে
যেটি আমি নই সেটাকে আমি ভেবে কষ্ট পাচ্ছি। তাই ভগবান বারবার বলছেন যে, ঠাকুর বলছেন যে ঈশ্বর কে আর তুমি কে, এইটা যদি বুঝতে পারো তাহলেই হবে। তিনি বলেছেন আমি কে আর তোমরা কে, এই দুটির মধ্যে সম্পর্ক কি, এটি যদি আমরা অনুভব করতে পারি, অর্থাৎ তারই অংশ, তারই স্বরূপ, এইটা আমরা ভুলে তার থেকে আলাদা হয়ে আমরা কষ্ট পাচ্ছি। তাই ভগবান বলছেন ঈশ্বরের সাথে নিজেকে ভাবো। তাই এখানে বলছেন যে আত্মানম রথিনং বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রঘ্রমেব চ। এই কয়েকটি মন্ত্র এখানে শাস্ত্র উপনিষদ খুব রূপকভাবে গল্পের মতো করে এবং আমাদের খুব বোঝার সহজ করে একটু উপমার দ্বারা আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শরীরের মধ্যে যে আত্মা কিভাবে রয়েছে বা সেই আত্মার গতি কি, আত্মা কোনটি, এটিকে খুব সাধারণভাবে তুলে ধরেছেন। বলছে আত্মানম রথিনং বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রঘ্রমেব চ। বলছেন যে আত্মানম মানে এই আমাকে, জীবাত্মা, আমরা যে আমি করছি, যে সে আমি হলাম রথিন, অর্থাৎ রথে যিনি আছেন, রথস্বামী যিনি, তাকে জানবে। আর শরীরম রথমেব তু, আর শরীরটাকে জানবে রথ। আর বুদ্ধিং তু সারথিম বিদ্ধি, আর বুদ্ধি যেটা সেটাকে জানবে সারথি। আর মনঃ প্রঘ্রমেব চ, আর মন হলো লাগাম। ঠিক আমরা যদি একটা, এখানে রথের কথা বলা হয়েছে, ঘোড়া চালায় যে রথ, আমরা রথ না ভেবে শুধু ঘোড়ার গাড়ি ভাবব, কারণ এটি আরও আমাদের বুঝতে একটু সহজ হবে। ধরে নিন একটা ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে ঘোড়া রয়েছে যে গাড়িটাকে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে, আর ঘোড়ার লাগাম রয়েছে। সেই লাগামটা ধরে আছে কে না, যে ঘোড়াগুলোকে চালাচ্ছে, যে ঘোড়ার গাড়িটা যে চালিয়ে নিয়েছে, সহিস বলা হয় সারথি। যে ঘোড়াগুলোকে কন্ট্রোল করার জন্যে লাগাম ধরে রয়েছে, সে হলো সারথি। আর ঘোড়ার মধ্যে, আর এই যে ঘোড়ার গাড়িতে কে আছে, একজন ধরে নিই রাজা বসে আছেন, বা আরোহী রয়েছে যারা। তাই ঘোড়ার গাড়ি সেটি আলাদা জিনিস একটা, ঘোড়া হলো আলাদা, লাগাম আর হলো সারথি। সারথির কাজ হলো ওই লাগাম দিয়ে ঘোড়াকে কন্ট্রোল করা। এটি হলো একটা ঘোড়ার গাড়ির কাজ। যে সারথি, তার কাজ হলো যারা আরোহী রয়েছে তাদেরকে ঠিক গন্তব্যে পৌঁছে দেয়া, সেটি তার দায়িত্ব। কারণ সংকীর্ণ পথ, দুর্গম পথ, খাড়াই উদরাই পথ, সেই পথে ঘোড়ার গাড়িকে যদি নিয়ে যেতে হয় খুব সাবধানে নিয়ে যেতে হবে, তাহলে যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতেই পারে। যদি সারথি খুব এক্সপার্ট না হয়, দক্ষ না হয়, ঘোড়াগুলো যদি ঠিক ট্রেন না হয়, বিভিন্ন কারণে ঘোড়ারা তারা ক্ষেপে যায় বা তারা একটু চঞ্চল হয়ে যায়, অস্থির হয়ে যায়,
ভয়ে পেয়ে যায়। সেই জন্য ঘোড়াকে কন্ট্রোল করার প্রধান দায়িত্ব হলো এই সারথি। আর সেগুলিকে কন্ট্রোল কি করে করছে? সেই দড়িগুলো, রশি, লাগাম যাকে বলা হয়, সেটার সারথি তার হাত নাকে, সেই ঘোড়াগুলোর দড়িগুলো নাকে বাঁধা থাকে, যাকে কন্ট্রোল করতে সহজ হয়। তো এইভাবে সারথির কর্তব্য হলো এই ঘোড়ার গাড়িটাকে আরোহী সমেত গন্তব্যে পৌঁছানো। এবারে আবার আসুন আমরা আমাদের শরীরটা ঠিক ওই একটা ঘোড়ার গাড়ি। আমাদের শরীরটা হলো ঘোড়ার গাড়ি। তাহলে গাড়ি হলো এই শরীর, আর ঘোড়া হলো ইন্দ্রিয়গুলো। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় হলো ঘোড়া। 5টায় ঘোড়াই বলুন, আর 2টো ঘোড়াই বলুন, আর 1টা ঘোড়াই বলুন, এরা হলো ঘোড়া। ওই সারথি 2টো ঘোড়াকে কন্ট্রোল করতে দম বেরিয়ে যায়, যদি ঘোড়াগুলো খুব দুর্দান্ত হয়, দুর্দমনীয় হয়, খুব অশান্ত হয়। আর এই 5টা ঘোড়াকে কন্ট্রোল করতে হচ্ছে, কে করছে? না সারথি। তা আমাদের শরীরটা হলো একটা ঘোড়ার গাড়ি, আর ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া, আর সারথি হলো বুদ্ধি। আমাদের এই শরীরটাকে যে বয়ে নিয়ে চলেছে, এর পিছনে এর সারথি হলো বুদ্ধি। আর লাগাম কোনটা? এই ঘোড়ার সারথির মাঝখানে যে দড়িটা, সেটা হলো লাগাম, যার দিয়ে ঘোড়াকে কন্ট্রোল করছে। সেরকমই আমাদের এই শরীর, এই যে আমাদের শরীরের মধ্যে ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া, আর বুদ্ধি হলো সারথি, আর মন হলো ওই লাগামটা, যে দড়িটা। তার মনের যেটা কাজ হলো ওই ইন্দ্রিয়গুলোর সাথে যুক্ত করা আছে মনকে, আর একটা প্রান্তে মনের একটা সাইডে আছে ইন্দ্রিয়গুলো, আর একটা প্রান্তে আছে বুদ্ধি, যে ধরে আছে। তাই এই বুদ্ধির প্রধান কাজ, যেমন ঘোড়ার গাড়িটাকে যথার্থ স্থানে পৌঁছানোর দায়িত্ব হলো ওই সারথির, ঘোড়ার গাড়ির যে সারথি, তেমনি আমাদের শরীরের এই যে প্রধান দায়িত্ব হলো আমার বুদ্ধি। আমার বুদ্ধি এই মনকে ঠিকমতো যদি ধরতে পারে, মনকে ঠিকমতো ধরে ঘোড়াগুলোকে কন্ট্রোল করতে হবে মনের সাহায্যে। মন হলো ওই দড়িটা, 2 প্রান্তে বাঁধা আছে, ইন্দ্রিয়গুলোর সাথে মনকে বেঁধে রাখা আছে। কারণ ঘোড়াগুলো যদি উল্টো পাল্টা পথে যায়, তখন সারথ কী করে? দড়িটা ধরে টান মারে, তখন ঘোড়াগুলো আর যেতে পারে না। কারণ নাকের মধ্যে এমনভাবে বাঁধা থাকে, যদি সারথি ঠিক মতো কন্ট্রোল করতে পারে, ও আর নড়তে পারবে না। তেমনি এই আমাদের বুদ্ধি যখন আমাদের ইন্দ্রিয়গুলো বিপথে যাবে বা দুষ্টুমি করবে, তখন বুদ্ধি ওই মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করবে। বুদ্ধি তখন লাগাম দিয়ে, মনরূপ লাগাম দিয়ে আমাদের 5টা ঘোড়া, 5টা ইন্দ্রিয়কে, হয়তো আমার চক্ষু কোনো একটা জিনিসকে, কোনো একটা খারাপ জিনিস দেখতে চাইছে, মনের স্বভাব যদি চঞ্চল, ঘোড়াগুলো যেমন দুষ্ট যদি ঘোড়া হয়, সেগুলো খুব চঞ্চল ঘোড়া, দুষ্ট ঘোড়া, তারা সবসময় দুষ্টামি করবে। তাই আমাদেরও এই যে ইন্দ্রিয়গুলো যদি সংযত ইন্দ্রিয় না হয়, অসংযত ইন্দ্রিয়, অশুদ্ধ ইন্দ্রিয়, মানে আমরা দীর্ঘকাল এই রকম খারাপ অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে আছি, তাই ইন্দ্রিয়গুলো ওই রকম অভ্যস্ত হয়ে আছে সবসময় খারাপ জিনিসে যাওয়ার, ভালো জিনিস দিকে যেতে চায় না সংস্কারবশত। তাই ওই ইন্দ্রিয়গুলো যখনই কোনো একটা, চক্ষু একটা ইন্দ্রিয়, সে একটা খারাপ দৃশ্য, খারাপ কিছু দেখার তার প্রবণতা,
তো তখন বুদ্ধিকে সঙ্গে সঙ্গে ওই মন দিয়ে ইন্দ্রিয়টাকে তাকে সেখান থেকে সরিয়ে আনতে হবে। কীভাবে না, বুদ্ধি সঙ্গে সঙ্গে মনকে টান দেবে, আর যখনই টান দেবে মন যদি ওই ঘোড়ার পিছনে না যায়, ওখানে যেমন দড়িটা ধরে টানলেও ও চলে আসে, তেমনি এখানেও আমাদের বুদ্ধি যদি মনকে বোঝায়, এখানে তো টানার কিছু নেই, এখানে বোঝাতে হবে। বুদ্ধি যখন মনকে বলবে এই তুই ওর সাথে লয় তাল দিবি না, ও চোখ দেখছে তুই যাবি না, সরায়। আর যখনই মন যদি ইন্দ্রিয়ের সাথে যুক্ত না হয়, ওর সাথে যদি ওকে তার যদি ইন্ধন না দেয়, তখন চক্ষু ইন্দ্রিয় আর দেখতে পাবে না। কারণ আমাদের এমনভাবে এগুলো তৈরি, আমি যখন একটা কিছু দেখব, যদি মন সেখানে না থাকে, যুক্ত না হয়, তাহলে আমি কিন্তু সেটা দেখতে পারবো না, দেখবো না। আমার চোখ হয়তো সেখানে চেয়ে আছে, কিন্তু সেটা আমার ভিতরে প্রবেশ করবে না। আর এগুলো আবার দেখি কেন, চোখ কেন দেখে? ওই ভিতরে যে তার আমি রয়েছে, যে অশুদ্ধ আমি, মানে যে ভ্রম আমি, জীবাত্মা রূপে যে আমি, সে আমি বাস্তবিক ভোগ করে, তার জন্যে এগুলো সে করে। মন কার জন্য করছে? মন করছে ওই আমার জন্যে। তাই যখনই বুদ্ধি যদি সঠিক হয়, বুদ্ধি যদি এক্সপার্ট হয়, বুদ্ধি যদি বুঝতে পারে যে ওই জিনিসটি দেখলে আমার ক্ষতি হবে, এটা ঠিক নয়, তখন সে ওই মনকে বলবে মন তুই ওর সাথে যোগ দিবি না। মনকে তখন সে কন্ট্রোল করার চেষ্টা করবে। আর মন যদি না যায় যে কোনো ইন্দ্রিয়তে, তাহলে সেই ইন্দ্রিয়গুলো আর ভোগ করতে পারবে না। কারণ শুধু ইন্দ্রিয়গুলো ভোগ করতে পারে না। কান, আপনি কিছু একটা শ্রবণ করবেন, তা শ্রবণ করার সময় যদি সেখানে আপনার মন না থাকে, তাহলে কিন্তু আপনি কানে হয়তো ঢুকছে, কিন্তু মনে যাচ্ছে না বা ভিতরে ঢুকছে না। তাই অনেক সময় আমরা অনেক কিছু শ্রবণ কানে আসে, কিন্তু মন সেখানে যদি যুক্ত না হয়, তাহলে কিন্তু সেটা আমার ভিতরে প্রবেশ করে না, সেটি আমার শুনেও আমরা শুনি না। যেমন ঠাকুরের গল্প রয়েছে, কথা রয়েছে যে একজন ছিপ ফেলছে পুকুরে, তখন ব্যান্ড বাজিয়ে একটা দল চলে যাচ্ছে পাশ দিয়ে, তার কানে যাচ্ছে না। কেন না? সে তখন মন রয়েছে ওই তার বঁড়শির দিকে, মন এত একাগ্র হয়ে রয়েছে বঁড়শিতে, তার ছিপের দিকে, ফদনা ডুবছে, তখন সেই দিকে মন নিযুক্ত হয়ে আছে বলে কান শব্দ শুনলেও সেখানে মন যাচ্ছে না। এটা আমরা প্রত্যক্ষ অনেকেই আমাদের জীবনে, এটা তো অহরহ আমরা দেখি যে অনেক সময় অনেক কিছু আমার কানে আসছে, কিন্তু মন যদি না থাকে, আরে কী বললি আমি শুনিনি, আমরা এটা ব্যবহার করি, বলে থাকি। আচ্ছা কি বলছিলি? ওই গল্পের মধ্যেই আরেকটি রয়েছে ঘটনা, যে তাকে জিজ্ঞাসা করছে, সে যখন তখন ফদনা তখন ডুবছে, একটা লোক এসে জিজ্ঞেস করছে বারো, আচ্ছা ওই দিকে যাবো, ওই রাস্তা কোথায়? তাকে 2-3 বার বললো, তার কানে ঢুকলো না। তারপরে যখন কিছুক্ষণ পরে যখন সেই বঁড়শি দিয়ে তাকে মাছটা টেনে তুললো, তখন তার খেয়াল হলো, আরে ওই লোকটা তো একটা কি বলছিল। তখন কিছু তো ছুটে গিয়ে তাকে যে, আচ্ছা আপনি কি বলছিলেন একটা মনে হলো। তখন সে রেগে গেল, এত করে আপনাকে বললাম, আপনি তখন উত্তর দিলেন না। বলছে তখন আমার ফদনা ডুবছিল, আপনাকে উত্তর দেবে করে, মন ছিল না তো আপনার কথায়। তা এইরকম মন, ইন্দ্রিয়, বুদ্ধি, এগুলো সব কিন্তু আলাদা আলাদা। মনটা হলো
একটা যন্ত্র উপায়, মন দিয়ে আমরা সব কিছু করি একরকম। সেই জন্য মন ইন্দ্রিয়ের সাথে যুক্ত না হলে ভালো বা মন্দ কোনোটাই আমরা গ্রহণ করতে পারবো না। তেমনি আবার ভালো জিনিসও তাই। আমরা অনেক সময় এই সব ঠাকুরের কথা, অনেক কিছু কথা, ভালো ভালো কথা অনেক আমরা শুনতে যাই, কিন্তু অনেক সময় বসে আছি, ভগবানের কথা হচ্ছে, হরিনাম হচ্ছে, কানে ঢুকছে, কিন্তু মন সেখানে নেই, মনে ঢুকছে না। মন পড়ে রয়েছে সংসারে, ঘরে কি রান্না হবে সেসব ভাবছি বসে বসে। তাই ওই অতক্ষণ যে হরিনাম হলো সেটা কানে ঢুকলো বটে, কিন্তু মনে ঢুকলো না, কারণ মন তো দিইনি সেখানে। তাই যেমন খারাপ বিষয়েও আমরা মন না দিলে সেখানে মনে ঢুকবে না, ভিতরে ঢুকবে না। ভালো বিষয়ও তাই। এই যে কোনো জিনিসই, ভগবানের কথা শোনা, এই শাস্ত্রপাঠ, এগুলো তো যদি আমরা, কানটা রয়েছে, চোখটা রয়েছে, আমি বইয়ের দিকে চেয়ে রয়েছি, কানে আমি শুনছি, কিন্তু মন নেই, চোখেও নেই, কানেও নেই, তাহলে কিন্তু আমার ভিতরে ঢুকলো না। ওই আমরা যেটা বলি, এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বেরিয়ে যায়। কেন না? মন ওখানে আমরা দিইনি। সেই জন্যে বুদ্ধির হলো প্রধান কর্তব্য যে মনকে কিভাবে আমরা কন্ট্রোল করব, মনকে কোথায় যুক্ত করব আর কোথায় যুক্ত করব না। ভালো কাজে যুক্ত করতে হবে, আর মন্দ কাজে সেখান থেকে তাকে সরিয়ে আনতে হবে। এটি হলো বুদ্ধির প্রধান কাজ। মন কিন্তু তার স্বভাব অনুযায়ী করে। মনের যে স্বভাব, মনের স্বভাব অনুযায়ী সে চলবে। তাই মনকে কন্ট্রোল করবে বুদ্ধি। আর মনের স্বভাব যেটা আমি আগে জন্মে করে এসেছি, স্বভাব মানে সংস্কার। আগের জন্মে যে সংস্কার সেটি স্বভাব হয়ে রয়েছে। আবার এই জন্মে যেমন আমরা সংস্কার তৈরি করব, সেটি আবার স্বভাব হবে। তাই অশুদ্ধ মন যদি থাকে, সাধারণত সকলের ঠাকুর বলেছেন মনের স্বভাব হলো জলের মতো নিম্নগতি, অশুদ্ধ মন, কিন্তু শুদ্ধ মন নয়। শুদ্ধ মন তো তখন তার কন্ট্রোলের প্রয়োজন হয় না, সংযত মন, আর তখন সে শুদ্ধ হয়ে যায়। তাই এই অশুদ্ধ মন হলো সবসময় ওই নিম্নগতি। তাই তাকে বুদ্ধির প্রয়োজন, সবসময় তাকে কন্ট্রোল করা। আর এই ঘোড়ার গাড়ির মধ্যে যে আরোহী কারা, যদি রাজা থাকে, রাজা থাকলে তো রাজা একজনই থাকবে, আর সেখানে অন্য কোনো আরোহী থাকবে না। ধরে নিই আমরা সেই ঘোড়ার গাড়িতে রাজা বসে রয়েছে, আর তার সারথি তাকে তার গন্তব্যে নিয়ে যাচ্ছে। তেমনি আমাদের শরীরটা হলো একটা ঘোড়ার গাড়ি। আমরা ঘোড়ার গাড়িটা, আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের এই শরীরটাকে বয়ে নিয়ে চলেছে, আর তার মধ্যে রয়েছে বুদ্ধি আর মন। তাহলে গাড়িতে বসে আছে কে না? সে হলো এই দেহের যে স্বামী, অর্থাৎ আমি রয়েছি এই শরীরের মধ্যে। যে আমি, যাকে আমি করছি, আত্মা, জীবাত্মা, আমাদের যে আত্মা, সেই আত্মা আমার শরীরের মধ্যে রয়েছে। এখানে উপনিষদ পরিষ্কার করে খুব সহজভাবে তুলে ধরছেন যে এইটাও একটা রথ, বা এইটাও একটা ঘোড়ার গাড়ি যেমন হয়, এটাও একটা গাড়ি। এর মধ্যে যে বসেছে সে হলো আত্মা, জীবাত্মা, সে চলেছে। তার জন্যেই এই শরীরটা, তাকে বয়ে নিয়ে যাওয়ার জন্যেই। যেমন ঘোড়ার গাড়িটা প্রয়োজন কিসের জন্য? রাজাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজার গন্তব্যে যাওয়ার জন্যেই ঘোড়ার গাড়িটার প্রয়োজন। তেমনি আমাদের এই শরীরটার প্রয়োজন কেন না? আমার গন্তব্যে যাওয়ার জন্যে। আমি হলাম জীবাত্মা, আমার গন্তব্য
যেখানে সেখানে আমরা যাব। সেই জন্যে কিন্তু এই শরীরটা, আর এই শরীরটা বয়ে নিয়ে চলেছে তার গন্তব্যে। তাই সারথীর যে প্রধান দায়িত্ব সেটা হলো যে আমার যে গন্তব্য সেটাকে প্রথম ঠিক করে নিতে হবে। যে সারথি বুদ্ধি, তার যে প্রভু মানে আত্মা যে বসে আছে দেহে, তাকে কোথায় নিয়ে যাব, সেই জন্য বুদ্ধিকে আগে ঠিক করতে হবে। এটাই আমরা প্রথম ঠিক করতে পারি না, আমাদের লক্ষ্য কি, আমাদের গন্তব্য কি। এখন বুদ্ধি যেমন ঠিক করবে, যদি বুদ্ধি মনে করে, বুদ্ধির ইচ্ছা বুদ্ধির উপরেই ডিপেন্ড করছে। জীবাত্মা সে তো বসে আছে, বুদ্ধিটাকে ঠিক করবে তার গন্তব্য, তার লক্ষ্য কোথায়। তাই আমাদের প্রথম ঠিক করে নিতে হবে লক্ষ্য কী। লক্ষ্য হলো, যদি আমাদের লক্ষ্য ভগবান হয়, তাহলে ভগবানের দিকে আমরা যাব, ঈশ্বরের দিকে যাব। সেই জন্যে বুদ্ধি এই আত্মাকে তার গন্তব্যে পৌঁছাবে, এইটাই হলো আমাদের লক্ষ্য। তাই যেমন গাড়িতে রাজা বসে রয়েছে, রাজাকে তার গন্তব্যে পৌঁছাবে সারথি, তেমনি আমাদেরও এই শরীরটার মধ্যেই আমার যে আত্মা তিনি রয়েছেন। আমরা চলেছি, আমাদের সারথি অর্থাৎ বুদ্ধি তার যে গাড়ি, তার ইন্দ্রিয়ের সাহায্যে, মনের সাহায্যে তাকে বয়ে নিয়ে চলেছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু লক্ষ্য, আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব। তাই যারা লক্ষ্যকে ধরতে পেরেছে, লক্ষ্য সম্বন্ধে তাদের ধারণা পরিষ্কার হয়েছে যে সৎ পথে যাব, অর্থাৎ ভগবানের দিকে যাব, ভগবানকে পেতে চাই। সেই জন্যই ভগবানকে পেতে গেলে যেভাবে গেলে ভগবানের কাছে যেতে পারবো সেভাবে তাকে চলতে হবে। যেমন ঘোড়ার গাড়িটিকে সারথি খুব সন্তর্পণে যে চড়াই উদরাই পথে, সেই ধরে নিন যদি ঘোড়ার গাড়িটি পাহাড়ের, তার লক্ষ্য পাহাড়ের চূড়ায় যাবে। আজকালকার ধরুন তীর্থে যাচ্ছি আমরা, ঘোড়ায় না চেপে ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়ি করে আমরা চলেছি সেই দুর্গম পথ, কেদার, বদ্রী, অমরনাথ, পঞ্চকেদার, এই সমস্ত দুর্গম পথ, সেখানে ঘোড়ার গাড়িতে আমরা চলেছি। তো সেখানে যদি সারথি ঘোড়াগুলিকে ঠিক মতো কন্ট্রোল করে চলতে না পারে, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের বিপদ হতে পারে। তাই সারথি হলো প্রধান সেখানে, এবং তার লক্ষ্য হলো যতক্ষণ না তার গন্তব্য কেদারে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ তার চলা শেষ হবে না, চলতে থাকবে। এবং তাকে সাবধানেই যেতে হবে যাতে কোনো বিপদ না হয়। বিপদ হলে আর যা হলো না। কোনো কারণে যদি গাড়ি খারাপ হয়ে যায়, ঘোড়া খারাপ হয়ে যায়, ঘোড়া যদি মারা পড়ে, ভেঙে যায় গাড়ি, তাহলে কি হলো, আর যা হলো না। আবার নতুন গাড়ির দরকার, আবার একটা নতুন ভাড়া করে আবার চলতে হবে। পথে অনেক বাধা বিঘ্ন থাকতেই পারে, হঠাৎ
স্নোফল হলো, পাহাড় ধসে পড়লো, রাস্তা বন্ধ হয়ে গেল, যাওয়া হলো না, সেখান থেকে হয়তো ফিরে আসতে হলো বা কিছুদিন অপেক্ষা করতে হলো। এইরকমভাবে আমাদের যাত্রা। তেমনি আমাদেরও এই যে আমরা যাত্রা চলেছি, আমরা এই একটা শরীর নিয়ে, এটিও একটা রথ বা ঘোড়ার গাড়ি। এই রথে চেপে আমরা চলেছি আমাদের গন্তব্য, সেই কঠিন পথ দিয়ে। আমাদের গন্তব্য হলো ঈশ্বর, যেখানে তিনি রয়েছেন পাহাড়ের চূড়ায়। কৈলাস ধরেন, কৈলাসে যেতে হবে, ভগবান কৈলাসে রয়েছেন, সেখানে আমরা যাত্রা করব। তার জন্য প্রয়োজন অনেক ধৈর্য, অনেক চেষ্টা, তবেই আমরা যেতে পারব। তাই এই আমাদের প্রতি মুহূর্তে আমাদের ইন্দ্রিয়, মন আমাদের বিপথে চালিত করে। তো সেগুলিকে কন্ট্রোল করে ভগবানের দিকে যাওয়া খুব কঠিন, কিন্তু যেতেই হবে। যতক্ষণ আমরা পৌঁছাচ্ছি, যেমন আমাদের গন্তব্য লক্ষ্য না যাওয়া পর্যন্ত আমাদের এই চলা শেষ হবে না, সেরকমই আমরা এই শরীরের মধ্যেই এই জীবাত্মা রয়েছে, এই আত্মা যে আমি, সে আমি কিন্তু এই শরীরের মধ্যে থেকে সব কিছু আমরা ভোগ করছি। সেই হলো আত্মা। এই যে আমরা যা কিছু ভোগ করি, সেই হলো জীবাত্মা। আমরা যে আহার করছি, আমরা সূক্ষ্ম ভোগ, স্থূল ভোগ যা কিছু করছি, সব হলো এই আমি ভোগ করছি। আমি জীবাত্মা, জীবাত্মারই ভোগ হচ্ছে, আমিই ভোগ করছি। আর আমার জন্যেই কিন্তু এই সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করছে। আমরা খাচ্ছি, আমরা কথা বলছি, এগুলি আমরা যার মাধ্যম দিয়ে করছি, এগুলো হলো ইন্দ্রিয়, কিন্তু উদ্দেশ্য হলো আমার জন্যে। যেমন ভৃত্য যা কিছু কাজ করছে তার প্রভুর জন্যে, নিজের জন্য কিছু করে না। তেমনি আমাদের যে প্রভু, তিনি হলেন আত্মা, জীবাত্মা। আর এই সমস্ত ইন্দ্রিয়গুলো, এই চোখ দেখছি, চোখ দেখে আমি একটা আনন্দ পাচ্ছি, সেটা কার জন্য? আমার জন্যে। চোখের নিজস্ব জন্যে নয়, মনের জন্য। মনও তার নিজের জন্যে নয়। মন, চক্ষুইন্দ্রিয়, এই যে একটা আনন্দ, একটা যে কোনো একটা দৃশ্য দেখে আনন্দ হচ্ছে, সেটা মনও ভোগ করছে না, চক্ষু ইন্দ্রিয়ও ভোগ করছে না, ভোগ করছে আমি, সেই জীবাত্মা। তাই এরা হলো সব ভৃত্য, আর প্রভু হলো তিনি যিনি ভোগ করেন, সেই আত্মা, জীবাত্মা। ওই জীবাত্মা বলছেন শাস্ত্র, আত্মানম রথিনং বিদ্ধি। ওই জীবাত্মাকে জানবে রথিনম মানে এই শরীরে যিনি রয়েছেন। রথে যিনি থাকেন তাকে বলা হয় রথী। রথে আছেন তাই রথিন। যেমন গৃহে থাকলে গৃহী বলা হয়, তেমনি দেহে যিনি আছেন দেহী। তাই এই আত্মা হলো দেহী, দেহ হলো রথ, আর দেহী হলো আত্মা। আর শরীরম রথম এবতু, আর এই শরীরটা হলো রথ, আর বুদ্ধি হলো সারথি, আর মন হলো লাগাম। তারপরে মন্ত্র বলছে, ইন্দ্রিয়াণি হয়ান আহুর বিসংস্তেষু গোচরণ আত্মেন্দ্র মনোযুক্তম ভক্তা ইতি আহুর মনীষিণঃ। এতক্ষণ আমরা যেগুলো বললাম সেগুলি এখানে বলা হচ্ছে, যে ইন্দ্রিয়গুলো হলো এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় হলো ঘোড়া,
ঘোড়াগুলো যেমন যদি সংযত ঘোড়া না হয় তাহলে তাদের রাস্তায় ইচ্ছা মতো তারা যেতে পারে, দুষ্টামি করতে পারে। আর যদি ঘোড়াগুলোকে কন্ট্রোল করতে পারে তখন সে ঠিক পথে থাকে। সেরকমই এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে ওই সংযত ঘোড়ার মতন করে আমাদের রাস্তা চলতে হবে। তবে আমরা ওই যে সমস্ত রাস্তায় যে যে সময় রাস্তায় খাল বিল আছে, বিপদ আছে, কখন কোথায় কোন গাড্ডায় পড়তে পারে গাড়ি, তার থেকে পরিত্রাণ, সেটাই হলো আমাদের প্রধান দায়িত্ব এই বুদ্ধির। তাই শরীরের মধ্যে আসল যেটা সেটা হলো আমার জীবাত্মা, আমি যাকে বলছি। আর তার প্রধান সেনাপতি সে হলো এই বুদ্ধি, যে এই দেহটাকে চালাচ্ছে, ইন্দ্রিয়গুলোকে যে চালাচ্ছে, ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে এই দেহটা বয়ে নিয়ে যাচ্ছে, সে হলো যার দ্বারা, যার পরিচালনায়, সে হলো বুদ্ধি। আর ইন্দ্রিয়গুলো তো ঘোড়ার সাথে তুলনা হয়েছে, আর ভিতরে যিনি বসে আছেন তিনি হলেন সাক্ষী স্বরূপ জীবাত্মা, ভোক্তার স্বরূপ জীবাত্মা। তার জন্যেই এই বুদ্ধি কাজ করছে। সেই জন্য বুদ্ধি যার বুদ্ধিটা খুব শুদ্ধ বুদ্ধি বা ধারণাগুলি পরিষ্কার, সেই বুদ্ধি যদি নিপুণ হয়, যেমন সারথি, এক্সপার্ট সারথি হলে, যেমন ফ্লাইট, এরোপ্লেন যেগুলো চালায় যারা, তারা যদি ক্যাপ্টেন খুব দক্ষ হয়, পাইলট তারা যদি খুব দক্ষ হয় তাহলে কী হয়, বিপদের সম্ভাবনা অনেক কম থাকে। আর যদি দক্ষ না হয়, কাঁচা হাতের হয়, তাহলে কী হয়, বিপদের সম্মুখীন বেশি হয়, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তেমনি আমাদের যদি বুদ্ধিটা একটু খুব বুদ্ধি এক্সপার্ট হয়, এক্সপার্ট হওয়ার অর্থ হলো শুদ্ধ হয়। যার যত বুদ্ধি শুদ্ধ, যার যত মন শুদ্ধ, সে তত দক্ষতা সম্পন্ন। ঠাকুর যেমন বলছেন, খুব খুব চালাক বা খুব ইন্টেলেকচুয়াল, সেটা কিন্তু দক্ষ তার কিন্তু দক্ষ সম্পন্ন বলা যাবে না। ওই বিদ্যা আর একরকম, এই বিদ্যা আর একরকম, দুটি বিদ্যা ঠাকুর বলেছেন, পরাবিদ্যা অপরাবিদ্যা। ওইগুলো হলো অপরাবিদ্যা। অপরাবিদ্যায় অনেক তার দক্ষতা থাকতে পারে, অনেক সে এক্সপার্ট হতে পারে, খুব ইন্টেলেকচুয়াল পারসন, কিন্তু শুদ্ধ বুদ্ধি নয়। সেই বুদ্ধি দিয়ে কিন্তু কাজ হবে না। আধ্যাত্মিক জগতে আমাদের যেটা আমাদের লক্ষ্য বস্তু ভগবান, যাদের উদ্দেশ্য ভগবান, তাদের জন্য কিন্তু প্রয়োজন এই শুদ্ধ বুদ্ধি। ওই ইন্টেলেকচুয়াল বুদ্ধি সেটা দিয়ে, অপরাবিদ্যার বুদ্ধি দিয়ে হবে না, পরাবিদ্যার বুদ্ধি চাই। অর্থাৎ যে বুদ্ধি, মন ভগবানকে চিন্তা করে, শুদ্ধ করতে চায়, বা যে বুদ্ধি শুদ্ধ সম্পন্ন, যার যত শুদ্ধ, যে যত ভগবৎ সান্নিধ্যে আছে, ভগবানের সম্বন্ধে যার যত ধারণা, বিশ্বাস, ভক্তি বেশি, সেই কিন্তু
দক্ষতা সম্পন্ন বেশি। সেরকম বুদ্ধি দ্বারা আমরা এই আমাদের যে উদ্দেশ্য সেটা সফল করতে পারি বা আমরা ওই ভগবানের পথে যেতে পারি। তাই এখানে বলছেন যে আমাদের প্রয়োজন ওই সূক্ষ্ম বুদ্ধি এবং শুদ্ধ বুদ্ধি। যে বুদ্ধি যত শুদ্ধ হবে সে তত সূক্ষ্ম হবে। মন বুদ্ধিতে যত আমাদের কালিমা বেশি থাকবে, কামনা বাসনা চাওয়া পাওয়া যত বেশি থাকবে, তত মন বুদ্ধি অশুদ্ধ থাকবে। আর যত এই আমাদের মন, যত আমাদের কালিমা, এই কলুষতা, কামনা বাসনা, এই চাওয়া পাওয়া, রাগ দ্বেষ, এই সমস্ত যে অবিদ্যাজনিত যে সমস্ত জিনিস, অবিদ্যার দ্বারা যেগুলো আরও অবিদ্যাগ্রস্ত হয়, অবিদ্যার প্রভাবে যেগুলি আরও বাড়তে থাকে, সেগুলি হলো মনকে অশুদ্ধ করে, বুদ্ধিকে অশুদ্ধ করে। আর যে মন বুদ্ধি দ্বারা মনের কলুষতা, যে মন বুদ্ধি এই সমস্ত যেগুলো আমাদের রাগ দ্বেষ মোহ আসক্তি, এই সমস্ত যে অবিদ্যাজনিত যেগুলি, সেগুলি কমতে থাকে, সেটি হলো পরাবিদ্যা। আর এই উপায় হলো ভগবানের চিন্তা। যত আমরা ভগবানের চিন্তা করব, ভগবানের ধ্যান করব, তত আমাদের মন শুদ্ধ হবে। আর যত আমরা অপরাবিদ্যা চিন্তা করব, যত ভগবান ছাড়া অন্য কিছু চিন্তা করব, তত আমাদের মন অশুদ্ধ হবে। তাই এই শুদ্ধ মন আমাদের ভগবান আমাদের আত্মাকে, জীবাত্মাকে বা তার যে প্রভু, তাকে গন্তব্যে নিয়ে যেতে পারেন। এইটির জন্যে আমাদের সাধনা। আর আমরা যখন এই যত আমাদের মনের মধ্যে এই কামনা বাসনা কমবে, তত আমরা চিত্ত শুদ্ধ হতে হতে আমাদের ভিতরেই যে আত্মা রয়েছে, আমাদের দুটি আত্মাই রয়েছে ভিতরে, জীবাত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে। মন যখন বুদ্ধি যখন শুদ্ধ হয়ে যাবে, অশুদ্ধ মন বুদ্ধিতেই তো আমরা ওই পরমাত্মা থেকে নিজেকে আলাদা করে রেখেছি। ঠাকুর বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। তাই যখন এই মন আর বুদ্ধি শুদ্ধ হতে থাকবে, শুদ্ধ হতে 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 এমন একটা অবস্থা যখন আসবে, তখন আমরা দেখব যে যাকে এতক্ষণ আমি ভাবছিলাম, সেই আমিটাই আসল আমি। এটি ওই আসল আমির আভাস, যথার্থ আমি নই। এতক্ষণ যে আমি ভাবছিলাম, সেটা কিন্তু যথার্থ আমি নয়। যথার্থ আমি সেইটাই, যখন তাকে আমরা যথার্থ রূপে উপলব্ধি করব, তখন ভ্রম চলে যাবে, অজ্ঞান চলে যাবে। অশুদ্ধ মনে, অশুদ্ধ বুদ্ধিতেই আমাদের এই অজ্ঞান, ভ্রম। শুদ্ধ হয়ে গেলে, মন শুদ্ধ হয়ে গেলে, বুদ্ধি শুদ্ধ হয়ে গেলে, চিত্ত শুদ্ধ হয়ে গেলে,
তখন এই ভ্রমটাও চলে যাবে। এতক্ষণ যে আমরা ভ্রম হচ্ছিল, আমাদের যে স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নটা ভেঙে যাবে। আর স্বপ্ন ভেঙে গেলে তখন যে স্বপ্নে যেটা দেখছিলাম সেটা যে মিথ্যা, সেটি বোধ হয়ে যাবে। এই স্বপ্ন ভাঙাই হলো আমাদের উদ্দেশ্য, সেটাই হলো আমাদের গন্তব্যে পৌঁছানো। যেমন ঘোড়ার গাড়ি যেভাবে চলতে চলতে তার লক্ষ্যে পৌঁছাচ্ছে, আমরা কিন্তু ওইভাবে চলছি না। আমরা অন্তরের ভিতরে চলব, আমরা ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতে করতে যখন একটা সময় আসবে যে দেখতে পাবো যে আমি যেটাকে আমি ভাবছিলাম সেটা ভ্রম, সেই ভ্রমটা চলে গেল। আর ভ্রম চলে গেলে তখন আমি যা ছিলাম তাই। যেমন আমরা আগের দিনে বলেছিলাম যে দুটি পাখি সমান বৃক্ষের ডালে বসে আছে, উপরে ডালে আর নিচের ডালে সমান, তার মাথার উপরে একবারে এক প্যারালাল সমান্তরালে বসে আছে দুটি পাখি। একটা পাখি, উপরে পাখিটা সব সময় শান্ত হয়ে রয়েছে, কোনো কিছু ফল ভোগ করছে না, শান্ত সমাহিত হয়ে চুপ করে বসে রয়েছে। আর নিচের পাখিটা ওই অনবরত ফল খেয়ে চলেছে, কখনো কটু ফল, কখনো মিঠা ফল, কখনো সুখ, কখনো দুঃখ, এই ফল ভোগ করে চলেছে। আর মন অশান্ত হয়ে রয়েছে। যত ফল ভোগ করব তত মন অশান্ত হবে। কখনো ভালো খাচ্ছি, ভালো লাগছে, আবার কখনো দুঃখ পাচ্ছি, কষ্ট লাগছে। এরকমই আমাদের ওই ওপরে পাখিটি হলো পরমাত্মা, আর নিচের পাখিটি হলো জীবাত্মা। একই গাছে, একই শরীরে, আমাদের শরীরের মধ্যেই উপরের ডালে জীব পরমাত্মা আর নিচের ডালে আমি জীবাত্মা। তাই আমি এই ফল ভোগ করছি। তাই এখানে বললেন ঋতম পিবন্ত সুকৃতস্য লোকে, যে ঋতম কথার অর্থ হলো কর্মফল। ঋত মানে সত্য, আর কর্মের ফল, কর্ম করলে তার ফলটা সত্য, অবশ্যম্ভাবী, তাই তাকে বলা হয়েছে ঋতম। আর সুকৃতস্য মানে স্বয়ংকৃত, মানে আমারই করা ফল। এই আমরা সবসময় অনেক সময় দোষ দিই অনেককে, কিন্তু আসলে দোষ কারো নয় গো মা, আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা, যে আমার কর্মের ফলেই আমি ভুগছি। আমার কর্মের, আমার যে ফলটা অন্য একজন কর্ম করে দিচ্ছে, তার ফল আমি ভোগ করছি না। তাহলে তো বলে দোষারোপ হবে। আমি একটা কর্ম করলাম, আমার ফলটা আরেকজন পেয়ে গেল, ওটা হয় না। বা আমি ভালো কর্ম পেলাম আর ফলটা আরেকজন ভোগ করলো, বা অন্য একজন খারাপ কর্ম পেলো, আমি ফলটা আমি ভোগ করলাম, এটা হয় না। আমারই ভালো, আমারই মন্দ ফল আমি ভোগ করি। তাই উপনিষদ বলছেন সুকৃতস্য লোকে, আমরা এই ফলটা এই লোকে জগতে নিজের কর্মের ফলই ভোগ করি, সেটা আমি ভোগ করি জীবাত্মা রূপে। পরমাত্মার কোনো ভোগ নেই। তিনি তো তার তো কোনো কর্মই নেই, আর কি কর্মফল ভোগ করবেন? তিনি কেবল সাক্ষী স্বরূপ, আনন্দস্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ। তার সুখ দুঃখ, এই জগতেই সুখ দুঃখ পাওয়া, চাওয়া পাওয়া কোনো কিছু নেই। তিনি আনন্দস্বরূপ, পরম সুখস্বরূপ। তাই এই আমার যেমন একই গাছের দুটি ডালে, নিচের ডাল আর উপরের ডাল, উপরের ডালে রয়েছে পরমাত্মা আর নিচের ডালে রয়েছে জীবাত্মা। তাই নিচের ডালে পাখিটাই অশান্তি ভোগ করছে, কখনো কখনো একটু সুখ পাচ্ছে, কিন্তু দুঃখের ভাগটাই বেশি। আমরাও তাই এই সংসারে আমরা দুঃখের ভাগটাই বেশি, সুখ আর কতটুকু, ক্ষণিক তপ্ত খোলায় জলের ছিটার মতো, একটু হলো ব্যাস।
তাই এই যেটি কারণ হলো কর্ম, তার ফল, এই দুটির জন্য আমাদের দুঃখ পেতে হচ্ছে। তাই আমাদের উদ্দেশ্য যে কোনো কর্ম করব না। কর্ম মানে সকাম কর্ম, যে কর্মের ফল হবে। যদি কর্ম না করি তাহলে তার ফল হবে না, আর ফল না থাকলে আর ভুগতে হবে না, দুঃখও হবে না। ফল ভোগই তো আমাদের দুঃখ। এই সারা জীবনটাই যে আমরা যা কিছু সেটা আমরা ফল ভোগ করছি। হয়তো একটু আধটু ভালো পাচ্ছি, সুখ পাচ্ছি একটু আধটু, সে ক্ষণিক, কিন্তু দুঃখটাই বেশি। তাই কোনোটাই চাইব না, সুখও চাইব না, দুঃখও চাইব না। তাই ভালো কর্মও চাই না, খারাপ কর্মও চাই না, কোনো কর্মই আমরা চাই না। তাহলে কি চাই? ভগবানকে চাই। ভগবানকে যদি আমরা চাই, তাই যা কিছু আমরা করব ভগবত উদ্দেশ্যে করব, তাহলে আর কর্ম থাকবে না, সেটা কর্ম হবে না। কারণ আমাদের কোনো স্বার্থ নিয়ে যদি কিছু না করি সেটি কর্ম হবে না, নিঃস্বার্থ। বলবেন এটা কি সম্ভব? সম্ভব আমার পক্ষে হয়তো নয়, কিন্তু অসম্ভব নয়। কারণ পূর্ব যুগে, পূর্ব কালে অনেক যারা এরকমভাবে নিঃস্বার্থ হয়ে কর্ম করে তারা ওই পরমাত্মাকে লাভ করেছেন, পরমাত্মার স্বরূপ প্রাপ্তি হয়েছেন। হয়নি যে তা নয়, আগেও হয়েছেন, এখনও হচ্ছেন, পরেও হবে। তাই অসম্ভব নয়। অসম্ভব হলে ভগবান বলতেন না যে যা কিছু করবে ভগবানের জন্য করো, সংসারে দাসীর মতো থাকো। ঠাকুর তো বলছেন যে সংসারেই আমরা তো আছি সবাই, কিন্তু দাসীর মতো। দাসী অর্থাৎ দাসী যেমন তার প্রভু মনিবের ঘরে কাজ করে, সে তো তার নিজের বলে কিছু বলে না, কখনই তার মুখ দিয়ে উচ্চারিত হয় না যে এটা আমার কাজ, সব সময় জানে এটা মনিবের কাজ। সেরকমই এই সংসারটা হলো আমাদের প্রভু ভগবান, ভগবানের সংসার, তিনি আমাদের প্রভু, তার সংসার আমরা ভিত্তপদ রয়েছি। তিনি আমাদের প্রভু, আমরা তার দাস। তা আমরা যদি সবসময় ওই ভাবটা নিতে পারি যে সংসারের তিনি মালিক, আর যা কিছু করছি তাঁর কাজ করছি, প্রভুর কাজ, আমার তো নয়, আমি তো মালিক নই। আপনি কি সংসারের মালিক? আমি কি মালিক? কেউ নই। যেমন একটা সংসার, একটা বাড়িতে রাজার বাড়ি বা জমিদারের বাড়ি, জমিদারের বাড়িতে মালিক হলেন জমিদার, আর যত জমিদারের বাড়ির দাসীরা রয়েছে, কর্মচারীরা, তারা সবাই ভৃত্য। তারা সবসময় জানে এটা জমিদারের কাজ। তারা সবসময় কখনোই ভাবে না যে আমার কাজ, এটা জানে জমিদারের কাজ, জমিদারের বাড়িতে জমিদারের আমরা চাকর, ভৃত্য। তেমনি এই সংসারটাও সেই প্রভুর, ভগবানের সংসার। এখানে রাজা জমিদার কেউ নেই, তিনিই হলেন সবার রাজা, তিনি রাজার রাজা। তা তিনি তাঁর সংসারে আমরা সবাই তো ভৃত্য, আপনি আমি সবাই। তিনি একমাত্র রাজা, তিনি একমাত্র প্রভু, সব ভৃত্য। কেউ বলতে পারবে না যে আমি ভৃত্য নেই। হ্যাঁ, আমরা বলি যে আমার অফিসে হয়তো আমি বলি যে ও আমার চাকর, আমার ভৃত্য, আমার সেবক, সেটা আমার ওইটুকুনো আয়ত্তের মধ্যে আমি করে ভাবি, অজ্ঞানবশত ভাবি, কিন্তু আসল মালিক হলেন তিনি। কারণ দিন দুই তিনের পরে কর্তা বলে সবাই মালে, কালাকালের কর্তা এলে এই কর্তারে দেবে ফেলে, তো সেটি দুদিনের জন্যে। তাই আসল মালিক হলেন ভগবান, আসল প্রভু হলেন তিনি, তাঁর হলাম আমরা সবাই ভৃত্য। এইটি আমাদের কিন্তু যদি আমরা মনে প্রাণে অনুভব করতে পারি, একটু চিন্তা করে, বুদ্ধি দিয়ে, হৃদয় দিয়ে যদি একটু অনুভব করতে চেষ্টা করি যে এই সংসারে যে রয়েছি এর তো মালিক তিনি, তো আমরা সবাই ভৃত্য। আমাকে যে ভগবান যে কাজটা দিয়েছে, আমাকে মাস্টারি করতে দিয়েছেন, আমি মাস্টারি করছি, তা বলে আমি প্রভু নেই। কিন্তু
আমি সংসারের দায়িত্ব দিয়েছেন আমাকে সংসারের প্রতিপালন করার জন্যে, সেটির কিন্তু আমি কিন্তু তার ভগবান একটা কাজ দিয়েছেন আমাকে করার জন্যে, তার মালিক তিনি, আমি কিন্তু ভগবানের দাস, আমি আর কারো দাস নই। এইটি ভাব নিয়ে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ওই কর্মটা, যা কিছু কর্ম সেটা কিন্তু আর ফল দেবে না, আর ফল না হলে ভুগতেও হবে না। আর যখন এরকম অবস্থা হবে, যখন আমিও আর ফল ভোগ করব না, যেমন নিচের পাখিটাই ফল ভোগ করতে করতে এক সময় তার মনে হলো যে আরে এই এত সব করছি, এত দুঃখ পাচ্ছি কিসের জন্যে, তার এর উপায় কী? তখন বলছেন যে হঠাৎ তার মনে পড়লো, হঠাৎ তার দৃষ্টি গেল উপরের দিকে, দেখলো যে আরে উপরে পাখিটা তো চুপচাপ বসে আছে। ভাবতে একদিন না একদিন সে ওই অবস্থা প্রাপ্তি হলো, যে তখন দেখলো যে না আমি আর এই ফল ভোগ করবো না, আমিও ওর মতো চুপ করে বসে থাকবো। ভাবতে ভাবতে তখন একটা সময় আসবে দেখবো আরে আমিই তো সেই, ওই তাকে ভাবতে ভাবতে নিজেকে হারিয়ে ফেলা। সময় নেই, আবার পরের দিন আমরা এখান থেকে আরম্ভ করব। আপনারা সকলেই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে উপস্থিত ছিলেন, সকলকে আমরা কৃতজ্ঞতা ও নমস্কার জানাই। আমাদের